आदि पुस्तक 19 अध्याय 15 থেকে 29 पद। प्रभु तार वाक्ये बोलेन, परे प्रभात हইলে সেই দূতেরা লোটকে সত্তর করিলে, কহিলে, উঠো, তোমার স্ত্রীকে ও এই যে কন্যা দুইটি এখানে আছে ইহাদিগকে লইয়া যাও, পাছে তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও। কিন্তু তিনি ইতস্তত করিতে লাগিলেন, তাহাতে তাহার প্রতি সদাপ্রভুর স্নেহ প্রযুক্ত সেই ব্যক্তিরা তাহার ও তাহার স্ত্রী ও কন্যা দুইটির হস্ত ধরিয়া নগরের বাহিরে লইয়া রাখিলেন। এই রূপে তাহাদিগকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন, প্রাণ রক্ষার্থে পলায়ন করো, পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না, এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না, পর্বতে পলায়ন করো, পাছে বিনষ্ট হও। তাহাতে লোট তাহাদিগকে কহিলেন, হে আমার প্রভু, এমন না হোক, দেখুন আপনার দাস আপনার কাছে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছে, আমার প্রাণ রক্ষা করাতে আপনি আমার প্রতি আপনার মহা দয়া প্রকাশ করিয়াছেন, কিন্তু আমি পর্বতে পলায়ন করিতে পারি না, কি জানি সেই বিপদ আসিয়া পড়িলে আমিও মরিব। দেখুন, পলায়নের জন্য ওই নগর নিকটবর্তী, উহা ক্ষুদ্র, ওখানে পলাইবার অনুমতি দিউন, তাহলে আমার প্রাণ বাঁচিবে, উহা কি ক্ষুদ্র নয়? তিনি কহিলেন, ভালো, আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করিয়া ওই যে নগরের কথা কহিলে উহা উৎপাদন করিব না, শীঘ্রই ওই স্থানে পলায়ন করো, কেননা তুমি ওই স্থানে না পৌঁছিলে আমি কিছু করিতে পারি না। এই হেতু সেই স্থানের নাম শোর, ক্ষুদ্র হইল। দেশের উপরে সূর্য উদিত হইলে লোট শহরে প্রবেশ করিলেন। এমন সময়ে সদাপ্রভু আপনার নিকট হইতে গগন হইতে সদমের ও গমোরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর, সমস্ত অঞ্চল, নগর নিবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাদন করিলেন। আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণ স্তম্ভ হইয়া গেল। আর আব্রাহাম প্রত্যুষে উঠিয়া পূর্বে যে স্থানে সদাপ্রভুর সাক্ষাতে দাঁড়াইয়াছিলেন তথায় গমন করিলেন, এবং সদম ও গমোরার দিকে ও সেই অঞ্চলের সমস্ত ভূমির দিকে চাহিয়া দেখিলেন, আর দেখো, ভাটির ধূমের ন্যায় সেই দেশের ধূম উঠিতেছে। এই রূপে সেই অঞ্চলে স্থিত সমস্ত নগরের বিনাশ কালে ঈশ্বর আব্রাহামকে স্মরণ করিয়া যে যে নগরে লোট বাস করিতেন সেই নগরের উৎপাদন কালে উৎপাদনের মধ্য হইতে লোটকে প্রেরণ করিলেন। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। প্রভু, তোমার অপার অনুগ্রহে তোমারই কতিপয় দাস দাসী তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি, সত্য ও আত্মায় তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। তুমি এমনই উত্তম মঙ্গলময় ঈশ্বর যে প্রভু আমাদের মতোই পাপী এই অপরাধীদেরকে তোমার সন্তান করে তুমি গ্রহণ করেছো। প্রভু, আমাদের নিজেদের কারোর কোনো যোগ্যতায় নয়, তার জন্য তুমি মূল্য দিয়েছো, তোমার পুত্রকে আমাদের পরিবর্তে প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ করেছো। এবং প্রভু, তুমি জগৎ সৃষ্টির পূর্বে আমাদেরকে মনোনীত করেছিলে। উপযুক্ত সময়ে প্রভু গো, তুমি তোমার আত্মা দ্বারা তোমার সেই বাক্য আমাদের হৃদয়ে সেচন করেছো। প্রভু গো, তুমি আমাদেরকে তোমার আত্মা দ্বারা নতুন জন্ম দিয়েছো, যার ফলস্বরূপ প্রভু গো আমরা নিজেদেরকে পাপী বলে উপলব্ধি করেছি, পাপ স্বীকার করেছি, এবং যিশুকে আমাদের একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করেছি। সবই তোমার অনুগ্রহে প্রভু গো। তুমি আমাদেরকে কেবল যে ধার্মিক গণিত করেছো তাই নয়, আমাদেরকে তোমার সন্তান করেছো এবং তোমার গৌরবার্থে জীবনযাপনের সুযোগ দিয়েছো। দিন প্রতিদিন তোমাতে বৃদ্ধি
পাওয়ার, পবিত্রতায় বৃদ্ধি পাওয়ার, সুচিকৃত হওয়ার সুযোগ দিয়ে চলেছ প্রভু গো। তবুও প্রভু আমরা বারংবার ভুল করি, তবুও প্রভু তোমার হাত ছেড়ে দিই, নিজেদের ইচ্ছা অনুসারে চলি। জগতের মায়া মোহ আমাদেরকে পিছু ধরে টেনে রাখে প্রভু গো। কিন্তু প্রভু তুমি আমাদেরকে ছাড়ো না, আজও তুমি ধরে আছো, চিরকাল তুমি আমাদেরকে ধরে রাখবে, কারণ তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো। এই নিশ্চয়তায় যখন আমরা জীবন যাপন করি প্রভু গো, দয়া করো আরো বেশি করে যেন প্রভু তোমার গৌরবার্থে জীবন যাপন করি। তুমি যেন আমাদের জীবনের দ্বারা গৌরবান্বিত হও। আজও তোমার বাক্যের দ্বারা তুমি আমাদেরকে পথ নির্দেশনা দিতে চলেছো। আজও তোমার বাক্যের দ্বারা প্রভু আত্মসমীক্ষা করার সুযোগ দিতে চলেছো। যখন প্রভু সেই বাক্যের দ্বারা আমরা আমাদের হৃদয়ে শোভিত হই, দয়া করো প্রভু তোমার আত্মা নিঃশ্বাসিত সেই বাক্য তোমার আত্মার আলোকে যখন আমরা উপলব্ধি করি, যেন তোমার আত্মার শক্তিতে পরিবর্তিত হই। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা আদি পুস্তক 19 অধ্যায় থেকে শিখছি। আর এই আদি পুস্তক 19 অধ্যায় যখন আমরা পাঠ করি, তখন এই 19 অধ্যায় পাঠ করার পর সাধারণত আমাদের মনে যে চিন্তাটা হয় সেটা হচ্ছে এখানে ঈশ্বরের চরম বিচারে নির্মম প্রকাশ ঘটেছে বলে মনে করি। এখন আমাদের ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের কাছে নিজেকে প্রকাশ করেছেন, এবং তিনি আমাদের কাছে যখন নিজেকে প্রকাশ করেছেন সেই বাক্যে আমরা দেখতে পাই অবশ্যই তিনি ধার্মিক এবং ন্যায় বিচারক। তিনি কখনো অন্যায় বা পাপকে প্রশ্রয় দেন না, তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, তিনি পাপকে ঘৃণা করেন এবং আমাদের পাপের বিচার করে শাস্তি দিয়ে থাকেন। আর এই কারণে মসি ঈশ্বরের ধার্মিকতা প্রশংসা করে এমন কথা বলেছেন, দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 4 পদে, তিনি অর্থাৎ সদাপ্রভু হলেন শৈল, এরকম না তার কর্ম সকল সিদ্ধ, কারণ তার সমস্ত পথ ন্যায্য, তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাতে অন্যায় নেই, তিনি ধর্মময় ও সরল। অর্থাৎ তিনি সদা সর্বদা ধার্মিকতায় তার কাজ সাধন করে থাকেন, ন্যায় বিচার সব সময় তিনি সাধন করেন। কিন্তু আমরা যদি আমাদের ঈশ্বরকে কেবল ধার্মিকতার ঈশ্বর, ন্যায় বিচারক ঈশ্বর বলে মনে করি, তাহলে বাইবেলে যে ঈশ্বর নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছেন তার সম্বন্ধে আমাদের জ্ঞান যথেষ্ট নয় বা যথার্থ নয়। তার কারণ বাইবেলের প্রতিটি পাতায় তিনি নিজেকে আমাদের কাছে যখন মেলে ধরেছেন, তার বিভিন্ন বৈশিষ্ট্যকে আমাদের কাছে তুলে ধরেছেন। কেবলমাত্র ধার্মিকতার বৈশিষ্ট্য নয়, তার অনেক বৈশিষ্ট্য আছে, বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী, আর সেই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে ধার্মিকতা হলো একটি বৈশিষ্ট্য মাত্র। আমাদের ঈশ্বর যদি কেবল ধার্মিকতার অধিকারী হতেন, তিনি যদি সর্বশক্তিমান না হতেন, তাহলে কি পরিস্থিতি হতো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তিনি ধার্মিকতার জন্য চেষ্টা করেন, ন্যায় বিচার চালানোর জন্য চেষ্টা করেন, কিন্তু সেই ধার্মিকতাকে বাস্তবায়ন করতে, সেই ন্যায় বিচারকে বাস্তবে সাধন করতে যে ক্ষমতার দরকার, তা যদি তার না থাকতো, তিনি যদি সর্বশক্তিমান না হতেন, তিনি কি ধার্মিকতা সাধন করতে পারতেন না। অন্যদিকে তিনি যদি কেবল সর্বশক্তিমান হতেন, কেবল সর্বশক্তিমান, তিনি ধার্মিকতার অধিকারী নন, ধার্মিকতার বৈশিষ্ট্য তার মধ্যে নেই, তাহলে কি হতো? তার সেই সর্বশক্তিমান ক্ষমতায় তিনি এমন ব্যবহার করতেন যা আজ আমরা সমাজের বুকে বিভিন্ন দুষ্কর্মকারীদের মধ্যে দেখতে পাই। অন্যায়, যা ইচ্ছা তাই করা, বেপরোয়া, একটা গুন্ডার খপ্পরে আমরা পড়তাম।
যদি আমাদের ঈশ্বর শুধু সর্বশক্তিমান হতেন, কিন্তু আমাদের ঈশ্বর তা নয়। তিনি একাধারে ধার্মিকতার অধিকারী, তিনি একই সঙ্গে সর্বশক্তিমানও বটে। কিন্তু বাইবেল শুধু তার ধার্মিকতা এবং সর্বশক্তিমানতার কথা বলে না। এখানেই শেষ নয়, আছে আরো আরো অনেক বৈশিষ্ট্য। তিনি প্রেমময়, তিনি দয়াময়, তিনি করুণাময়, তিনি অনুগ্রহশীল। আর এই কারণে ঈশ্বর যখন নিজে মোশির সামনে দিয়ে গিয়েছিলেন এবং নিজের বৈশিষ্ট্য প্রকাশ করেছিলেন, তখন তিনি তাকে কি বলেছিলেন তার নিজের বৈশিষ্ট্য সম্পর্কে? যাত্রা পুস্তক 34 অধ্যায় 6 পদ এবং 7 পদের প্রথম অংশে তিনি বলছেন, সদাপ্রভু সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে ও সত্যে মহান। আরো বলছেন, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়া রক্ষক, অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী। এখন ঈশ্বরের বৈশিষ্ট্য সম্পর্কে যদি এই যাত্রা পুস্তক 34 অধ্যায় 6 পদ এবং 7 পদের ক অংশ পর্যন্ত পড়ে আমরা থেমে যাই, তাহলে আমরা আমাদের ঈশ্বর সম্বন্ধে মনে করতে পারি কি তিনি কেবল দয়া, মায়া, ভালোবাসা, ক্ষমায় পূর্ণ একজন দাদু। দাদুরা সাধারণত কেমন ব্যবহার করেন নিশ্চয়ই আপনারা জানেন। দাদুরা তাদের নাতিদের প্রতি, নাতিদের অন্যায় আবদার সব শুনে থাকেন এবং নাতিদের সেই সমস্ত অন্যায় পাপপূর্ণ কাজ চোখ বুজে দেখেন, মানে কি তার দিকে দৃষ্টি দেন না। কিন্তু বাইবেলে ঈশ্বর আমাদের দাদু নন, ঈশ্বর নিজেকে পিতা বলে, বাবা বলে প্রকাশ করেছেন। আর তাই এই 7 পদের দ্বিতীয় অংশে তিনি তার বৈশিষ্ট্য সম্বন্ধে আরো কি বলেছেন? কিন্তু তিনি পাপের শাস্তি দেন। কিরকম না বলছেন, পিতাদের অপরাধের প্রতিফল তার ছেলেদের প্রতি, তার নাতিদের প্রতি তৃতীয় পুরুষ, চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তান। অর্থাৎ ঈশ্বর কেবল একটি বৈশিষ্ট্যের অধিকারী নন, তিনি বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। একাধারে তিনি ধার্মিক, ন্যায় বিচারক, অন্যদিকে তিনি আবার প্রেমপূর্ণ, দয়াশীল, অনুগ্রহপূর্ণ ঈশ্বর। আর তাই আমরা যখন বাইবেলে আমাদের ঈশ্বরকে উপলব্ধি করব, শিখবো, জানবো এবং তার কাছে আমাদের প্রার্থনা নিয়ে উপস্থিত হব, সব সময় মনে রাখবো আমরা যেন তার কোনো একটি মাত্র বৈশিষ্ট্যের উপর জোর না দিই। যখনই আমরা তা করি তখনই আমরা ভ্রান্ত শিক্ষায় পতিত হই, বিভিন্ন ভুল পথে পরিচালিত হই। আমরা নিজেদের ইচ্ছা মতো আমাদের ঈশ্বরকে একটা চেহারা দিই, আমার ঈশ্বর এমনটি করতে পারেন না। পাপ করে বেড়াবো কিন্তু তিনি সেদিকে চোখ দেবেন না, সব ছেড়ে দেবেন, দাদু হয়ে নাতির প্রতি ব্যবহার। তার মানে আপনি আপনার মন গড়া ঈশ্বরকে করেছেন, তিনি বাইবেলের ঈশ্বর নন। বাইবেলের ঈশ্বর যদি হন, তিনি পিতা হিসেবে তার সন্তানকে শাসন করবেন, তা তিনি স্পষ্টভাবে আমাদেরকে বলেছে। তাই কেন আমি এই কথাগুলো বলছি, এই 19 অধ্যায়, আদি পুস্তক 19 অধ্যায় যখন আমরা পাঠ করেছি, উপরে উপরে দেখলে মনে হয় কি মারাত্মক বিচার ঈশ্বরের, কি চরম ন্যায় বিচারের প্রকাশ বা ধার্মিকতার প্রকাশ এই অধ্যায়ে ঘটেছে। কিন্তু না, সত্য নয়। হ্যাঁ, ঠিক কথা, তিনি ধার্মিকতা এবং ন্যায় বিচারের প্রকৃষ্ট প্রকাশ এতে ঘটিয়েছেন, ঠিক কথা। কিন্তু পাশাপাশি তার করুণা বা তার অনুগ্রহকেও একইভাবে এই অধ্যায়ে আমাদের কাছে তুলে ধরেছেন। সদম গমোরার মানুষ যখন সেই পাপপূর্ণ জীবন যাপন করেছে, তাদের জীবনে নৈতিকতার মারাত্মক অবক্ষয় ঘটেছে, তথা পাপ জীবনকে ঈশ্বর কি প্রশ্রয় দিয়েছেন? না, সেই পাপ জীবনের প্রতি তিনি ন্যায্য বিচার আনয়ন করেছেন। মাত্র 10 জন ধার্মিক যদি সেখানে থাকতো, তিনি তা ধ্বংস করবেন না বলে আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই 10 জনের উপস্থিতি যখন সেখানে পাওয়া যায়নি, তখন তিনি আকাশ থেকে গন্ধক ও অগ্নি বর্ষণ করতে বাধ্য হয়েছেন, যা ফলস্বরূপ সেখানে বসবাসকারী সমস্ত লোক কেবল নয়, সেই সমস্ত মাটিতে উৎপন্ন সমস্ত বিষয় উৎপাদিত করেছেন, যেটা আমরা 24 এবং 25 পদে আজ পড়েছি। বলা হচ্ছে, এমন সময়ে
সদাপ্রভুর কাছ থেকে, আকাশ থেকে সদমের ও গমরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষণ করে কোন কোন বিষয়কে? সমুদয় নগরকে, মানে সমস্ত নগরকে, সে সমর গমরার মধ্যে যেন সমস্ত অঞ্চলকে, সমস্ত নগরবাসীকে, শুধু তাই নয়, সেই ভূমিতে জাত সমস্ত বস্তু পর্যন্ত তিনি উচ্ছিন্ন করলেন, উৎপাদন করলেন। এর অর্থ এই বিপর্যয়ের ফলস্বরূপ, তার এই ন্যায় বিচারের শাস্তিদানের ফলস্বরূপ কেবল সেই অঞ্চলের জনবসতি যে ধ্বংস হয়েছিল তা নয়, সদম ও গমরার মানুষদের উপরে বিচার হিসাবে সেই বিস্তীর্ণ অঞ্চল নিষ্ফলা জমিতে রূপান্তরিত হয়েছিল। শুধু তাই নয়, এরপর অনেক বছর পেরিয়ে গেছে, আমরা মসির এই জিওশর নেতৃত্বে ইসরায়েলকে সেই কানান দেশে যখন প্রবেশ করতে দেখতে পাবো, পরবর্তীকালে সেই দেশে, সেই অংশে যে সমস্ত ফল উৎপন্ন হতো তাদেরকে অখাদ্য, বিষময়, তিক্ত বলা হয়েছে। আমরা যদি দেখি দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 32 পদ বলছেন, কারণ তাদের দ্রাক্ষালতা সদমের দ্রাক্ষালতা থেকে উৎপন্ন, গমরার ক্ষেত্রে দ্রাক্ষালতা থেকে উৎপন্ন, তাই তাদের দ্রাক্ষাফল কেমন? বিষময়, তাদের গুচ্ছ তেতো বা তিক্ত। অর্থাৎ পরিষ্কার ভাবে এই পাপের বিচারের ফলস্বরূপ সেই জমি বা সেই ভূমি কিভাবে নষ্ট হয়েছিল তা এখানে বর্ণনা করা হয়েছে। তা পরবর্তীকালে ফল ধারণের সেই বিষময় পরিণাম সাধন করেছিল। শুধু তাই নয়, এরপর যদি আমরা 28 পদ দেখি, সেখানে বলা হয়েছে সদম ও গমরার দিকে, সেই অঞ্চলের সমস্ত ভূমির দিকে যখন আব্রাহাম চেয়ে দেখছেন, সকালে উঠেছেন, ঈশ্বর তো বলেছেন 10 জন থাকলে তিনি ধ্বংস করবেন না, কি হলো রে যাই দেখি। সেখান থেকে দেখছেন সদম ও গমরার দিকে যখন দৃষ্টিপাত করেছেন, তিনি দেখলেন সেখানে ভাটির ধোঁয়া, ভাটি মানে ইংরেজিতে ফার্নেস, মানে যে চুল্লি বা অগ্নিকুণ্ড, ফার্নেস থেকে বা ইট তৈরি যেরকম চুল্লি থাকে তার উপর থেকে যখন ধোঁয়া উড়ে যায়, সেরকম ভাটি বা চুল্লির ধোঁয়ার ন্যায় সেই দেশের ধোঁয়া উপরে উঠছে। যে কথার অর্থ, অনেক দিন ধরে বা দীর্ঘকাল ধরে সেই মাটিতে আগুন জ্বলেছিল, সেই মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে গেছিল, যা হয়তো তাকে মরু প্রান্তরে রূপান্তরিত করেছিল। এখন এইভাবে মানুষের প্রতি ঈশ্বরের বিচারের পরিণাম শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতির উপরেও পড়ে। সেই অঞ্চল পরিত্যক্ত হয়েছিল। শুধু তাই নয়, লোটের স্ত্রীর কথাও আমরা পাই 26 পদে। আর লোটের স্ত্রী পিছন দিকে দৃষ্টিপাত করলেন, আর তিনি লবণ স্তম্ভ হয়ে গেলেন। যার অর্থ, লোটের স্ত্রী যদিও সদম গমরা থেকে মুক্ত হবার সুযোগ পেয়েছিল, কিন্তু ঈশ্বরের আদেশে আমল দেয়নি। ঈশ্বর পরিষ্কার করে বলে দিয়েছিলেন পিছনে ফিরে তাকাবে না, কিন্তু তিনি পারেননি ঈশ্বরের সেই আদেশে আমল দিতে। কেন? সদমের সেই স্বাচ্ছন্দ্য, সদমের সেই আভিজাত্য তাকে পিছনে টেনেছিল। আর তাই ঈশ্বরের মহাবিচারে তিনি লবণ স্তম্ভে রূপান্তরিত হয়েছিলেন। অর্থাৎ সমগ্র অঞ্চল, সমগ্র নগরবাসী, মাটি, জমিতে উৎপন্ন দ্রব্য এবং লোটের স্ত্রীও পর্যন্ত যখন এমন চরম শাস্তি ভোগ করতে আমরা দেখতে পাচ্ছি, বিচারের এই মারাত্মক আকারকে দেখতে পাচ্ছি, তখন কি আমরা শিহরিত না হয়ে পারি? কিন্তু তবুও মানুষ, যেহেতু আমরা রক্ত মাংসের মানুষ, এই কথা, এই সমস্ত বিচারের কথা, এই শাস্তির মারাত্মক আকারের কথা শোনার পরেও আমরা কি বলবো? এ তো অতীতের পাতা থেকে তুলে আনা ইতিহাস মাত্র। আজ কি আমাদের জীবনে এমন কিছু ঘটতে পারে বা কোনোদিন ঘটবে? যদি এমন চিন্তা আমরা করে থাকি, তাহলে আমরা খুব ভুল করছি। কারণ এই বিষয়ে, এই সদমের উদাহরণকে টেনে এনে যিশু স্বয়ং আমাদেরকে সতর্ক করেছেন। শেষ দিনে তা আমাদের প্রতি ঘটতে চলেছে। লুক 17 অধ্যায় 28 থেকে 30 পদে তিনি বলছেন, সেই রূপ লোটের সময় যেমন হয়েছিল, লোকে ভোজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষরোপণ, গৃহ নির্মাণ করত,
কিন্তু যেদিন লোট সদম থেকে বের হলেন, সেদিন আকাশ থেকে অগ্নি ও গন্ধ বর্ষে সকলকে বিনষ্ট করলো। ভালো কথা, ইতিহাস। কিন্তু আমি বলছি কি, মনুষ্য পুত্র যেদিন প্রকাশিত হবেন, তিনি দ্বিতীয়বারের জন্য যেদিন আসবেন, সেদিনও সেই রূপ হবে। এটা কেবল অতীতের ঘটনা নয়, অতীতের এই ঘটনা ঈশ্বর ঘটিয়েছেন এবং আমাদের কাছে তার শাস্ত্র বাক্যে লিপিবদ্ধ করেছেন। কেন? আমাদেরকে সতর্ক করার জন্য। সেই সদম গমোরার মানুষ যে ভুল করেছিল, আমরা যেন সেই একই ভুল না করি। তাই যিশু আরো স্পষ্ট করে কফরনাহুমকে তুলে ধরেছেন। কফরনাহুমের প্রতি যে সমস্ত অলৌকিক কাজ করা গেছিল, তিনি বলছেন এগুলো যদি সদম গমোরায় করা যেত, তাহলে তারা অনেকদিন পরেই পরিবর্তিত হতো। কিন্তু তোমরা যদি সেই কফরনাহুমের ন্যায় পরিবর্তিত না হও, এত অলৌকিক কাজ তোমার জীবনে লাভ করেও, তাহলে বিচারের দিনে বলছেন সদম গমোরা বা সদমের চেহারাও ভালো হবে। মথি 11:23-24 পদে বলছেন, আর হে কফরনাহুম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হবে, তুমি পাতাল পর্যন্ত নেমে যাবে। কারণ যে সকল পরাক্রম কাজ তোমার মধ্যে করা গিয়েছে, সে সকল যদি সদমে করা যেত, তবে আজ তা থাকতো, আজ পর্যন্ত তো থাকতো, মানে কি ধ্বংস হতো না। কিন্তু আমি তোমাদের বলছি, তোমার দশা থেকে বরং সদম দেশের দশা বিচার দিনে সহনীয় হবে, মানে ভালো হবে, আরো ভালো হবে। আজ প্রভু আমাদের জীবনে এত আশীর্বাদ করেছেন, এত কাজ করেছেন, তা উপলব্ধি করার পরিবর্তে করা সত্ত্বেও, অভিজ্ঞতা লাভ করা সত্ত্বেও যদি আমরা পরিবর্তিত না হই, এই সতর্কবাণী আজ আমার আপনার জীবনে রেড সিগন্যাল হয়ে দাঁড়িয়ে আছে। প্রভু আরো বলছেন নতুন নিয়মে, সেদিন লোটের স্ত্রী যেমন লবণ স্তম্ভে রূপান্তরিত হয়েছিল, কেন? সেই সদমের স্বাচ্ছন্দ্য, সেই জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য তাকে পিছু টেনেছিল। আজও যদি আমাদেরকে একইভাবে সেই জাগতিক স্বাচ্ছন্দ্য পিছু টানে, যিশুর দ্বিতীয় আগমনের দিনে আমরা সেই সমস্ত পিছু টানের কারণে পিছনে তাকাতে বাধ্য হব। আমাদেরও সেই লোটের স্ত্রীর মতো একই পরিস্থিতি হবে। প্রভু আমাদেরকে সতর্ক করেছেন। লুক 17 অধ্যায় তিনি বলছেন, সেই দিন কেউ ছাদের উপরে থাকবে আর তার জিনিসপত্র ঘরে থাকবে, সে তা নেওয়ার জন্য নিচে না নামুক, জাগতিক মায়া ত্যাগ করো। সেই লোক যে খেতে থাকবে, সেও পিছনে ফিরে না আসুক বলে তারপর কি বলছেন, লোটের স্ত্রীকে স্মরণ করো। এই ঘটনাকে আমরা অতীতের ইতিহাসের পাতার ঘটনা বলে জাস্ট চিন্তা করব। আজ আমাদের জীবনে এর কি প্রাসঙ্গিকতা আছে প্রশ্ন করে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো। সে সুযোগ আমরা পাইনি, তার পরিবর্তে যে সুযোগ আমরা পেয়েছি তা হলো পরিবর্তিত হওয়ার। এই দিক থেকে যখন আমরা চিন্তা করি, তখন আমরা ঈশ্বরের সেই মারাত্মক চরম বিচারকে দেখতে পাই আর ভয় পেতে বাধ্য হই। এই ভয় যেন আমাদেরকে পাপপূর্ণ জীবনযাত্রা থেকে দূরে রাখতে প্রেরণা দেয়। কিন্তু ঈশ্বরের এই মারাত্মক আকার, এই বিচারের মারাত্মক পরিণাম দেখে আমরা যখন ভয় পাচ্ছি বা আমরা পরিবর্তিত হওয়ার সুযোগ পেয়েছি, তা যদি গ্রহণ না করি, তার পরিবর্তে আমরা যদি আমাদের ঈশ্বরকে কেবল রুদ্র মূর্তি ধারণকারী মহাশক্তিশালী ব্যক্তি হিসাবে কেবল চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ভুল করব। ও বাইবেলের ঈশ্বর, পুরাতন নিয়মের ঈশ্বর হলেন কি? রুদ্র মূর্তি ধারণকারী মহাশক্তিশালী ঈশ্বর, যিনি সবসময় ন্যায় বিচার সাধন করবার জন্য সবসময় হাতে লাঠি নিয়ে রয়েছেন আমাকে শাস্তি দেওয়ার জন্য। নতুন নিয়মের ঈশ্বর এমনটি নয়। এই ধরনের চিন্তা যেন আমাদেরকে কখনোই ভুল পথে পরিচালিত না করে।
ঈশ্বরকে যদি আমরা কেবল রুদ্র মুক্তি ধারণকারী মহাশক্তিশালী ব্যক্তি হিসেবে চিন্তা করি, তাহলে কি হবে জানেন? আমরা সবসময় ভয়ে জড়সড় হয়ে থাকবো, সবসময় তার সেবা করব, ঠিক কথা, কিন্তু তাকে ভালোবেসে তার সেবা করব না, ভয়ে। যেমন বিজাতীয়দের মধ্যে আমরা এমন অনেক উপাস্য দেবতাকে দেখতে পাই, রুদ্র মূর্তি ধারণ করে রেখেছে, এত ভয়ঙ্কর তার চেহারা যে লোকেরা ভয়ে তাদের কাছে আসে এবং তাদের উপহার তাদেরকে দেয়। আমাদের ঈশ্বর এমনটি নন। তার পরিবর্তে ঈশ্বর যে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে জোর করে সেবা গ্রহণ করেন তা নয়, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদের প্রতি দয়া করেন, তার করুণা প্রতিদিন প্রতি মুহূর্তে আছে আমাদের প্রতি। তাই দুর্দশা গ্রস্ত, যাতনাগ্রস্ত আমাদের কাছে ঈশ্বরের করুণা কত মহান তা আমরা উপলব্ধি করি। আমি দাউদের কথা চিন্তা করি, দাউদ তার শেষ বয়সে পাপ করেছিলেন, আর সেই পাপটি হলো জনগণনা করেছিলেন। তার নিজের শক্তি বা সৈন্যদলের শক্তির উপরে বেশি নির্ভর করেছেন, ঈশ্বরের উপর নির্ভর করার পরিবর্তে। ঈশ্বর তাকে শাস্তি দানের জন্য তিনটি অপশন দিয়েছেন। প্রথম অপশন 6 মাস ধরে দুর্ভিক্ষ, দ্বিতীয় অপশন 3 মাস ধরে তাকে পালিয়ে বেড়াতে হবে, আর তৃতীয় অপশন হলো 3 দিনের মহামারী। যখন ভাওবাদী গাদ এসে দাউদের কাছে এই তিনটে অপশনের কথা বলেছেন, তখন দাউদ তাকে কি বলছেন? দাউদ গাদকে বললেন, আমি বড়ই বিপদগ্রস্ত হলাম, আসুন আমরা সদাপ্রভুর হাতে পড়ি, কারণ তার করুণা প্রচুর, কিন্তু আমি মানুষের হাতে পড়তে চাই না। কার হাতে পড়তে চাইছেন? ঈশ্বরের হাতে। 3 দিনের মহামারী ঈশ্বরের হাতেই আমি পড়তে চাই, কারণ তার করুণা প্রচুর। আমাদের ঈশ্বরকে দাউদ কাছ থেকে এই সত্য উপলব্ধি করেছিলেন যে আমরা শাস্তি পাওয়ার যোগ্য, ঠিক কথা, তবুও তিনি তার অনুগ্রহ আমাদের প্রতি বর্ষণ করবার জন্য সব সময় তার হাত বড় করে আমাদের সামনে এগিয়ে দিয়েছে। আর তাই আমরা ঈশ্বরকে দেখতে পাই যে আমরা কেবল শাস্তি পাওয়ার যোগ্য ছিলাম, তাদের প্রতি কিভাবে তিনি তার অনুগ্রহ প্রদর্শন করেছেন। রোমীয় 3 অধ্যায় বলছে, কেননা সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। কিন্তু তারপরে বলে কি বলা হয়েছে? তারা বিনামূল্যে তাঁরই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। অর্থাৎ যে শাস্তি পাওয়ার যোগ্য আমরা ছিলাম সেটাই ন্যায্য, যদিও তবুও তিনি যিশু খ্রিস্টেতে আমাদের প্রতি তার অনুগ্রহ প্রদর্শন করেছেন। শুধু কি তাই, আমরা যদি 2 পিতর 3 অধ্যায় দেখতে পাই, সেখানে আমরা কি দেখি? আমাদের মন পরিবর্তনের আশায় ঈশ্বর আমাদের প্রতি তার দীর্ঘ সহিষ্ণুতা প্রকাশ করেছেন। 2 পিতর 3 অধ্যায় 9 পদ। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নন, মানে তিনি প্রতিজ্ঞা করেছেন তারপরে ভুলে গেছেন, এমনটি নন। কেউ কেউ যদিও তা মনে করে, কিন্তু তিনি তোমাদের পক্ষে দীর্ঘ সহিষ্ণু। কেন? কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তার নেই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, এই তার বাসনা। তার সমস্ত মনোনীতরা যেন তার খোঁয়ারে সংগ্রহীত হয়, তার জন্য তিনি অপেক্ষা করছেন, দীর্ঘ সহিষ্ণুতা প্রকাশ করছেন। এই কারণেই আমরা যখন রোমীয় পুস্তক পাঠ করি 5 অধ্যায় দেখতে পাই ঈশ্বর কাদের প্রতি তার সেই ভালোবাসা প্রকাশ করেছেন যীশু খ্রিস্টেতে। সেখানে স্পষ্ট করে বলছেন, আমরা যখন শক্তিহীন ছিলাম বা ভক্তিহীন ছিলাম, তারপরে বলছে আমরা যখন পাপী ছিলাম, তারপরে বলছে আমরা যখন শত্রু ছিলাম। 5 অধ্যায় 6 পদ পড়ি, কারণ যখন আমরা শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের জন্য মরলেন। বস্তুত ধার্মিকের জন্য প্রায় কেউ প্রাণ দেবে না, কিন্তু সৎ ব্যক্তির জন্য হয়তো কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে। যখন আমরা কি ছিলাম? শক্তিহীন, ভক্তিহীন, তখন খ্রিস্ট আমাদের জন্য মরেছেন। 8 পদে কি বলছেন? কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করেছেন, কারণ যখন আমরা কি ছিলাম? শক্তিহীন, ভক্তিহীন কেবল নয়, পাপী ছিলাম, তখনও খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন।
সুতরাং সম্প্রতি তার রক্তে যখন ধার্মিক গণিত হয়েছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তার দ্বারা ঈশ্বরের ক্রোধ থেকে পরিত্রাণ পাবো। ভক্তিহীন পাপী, তারপরে 10 পদে আরো কি বলছে, যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সঙ্গে তার পুত্রের দ্বারা সম্মিলিত হলাম, তবে সম্মিলিত হয়ে কত অধিক নিশ্চয় তার জীবনে পরিত্রাণ পাবো। তা আপনারা হয়তো এই সমস্ত উদাহরণগুলি দেখে উপলব্ধি করতে পারছেন, আহা, ঈশ্বরের করুণা বা অনুগ্রহ সত্যি আমাদের প্রতি কতখানি মহান তা আমরা দেখতে পাচ্ছি। ভালো কথা, কিন্তু এগুলো তো আপনি উদাহরণগুলো দিলেন বাইবেলের অন্যান্য অংশ থেকে। আদি পুস্তক 19 অধ্যায় এর কোন প্রমাণ দেখতে পাই? সত্যি কি পাই না? 19 অধ্যায় যে অংশটি আজ আমরা পাঠ করেছি 15 থেকে 29 পদ, সেখানেও কিন্তু পদে পদে আমরা উপরে উপরে যদি ঈশ্বরের মারাত্মক বিচারকে দেখেছি, ঈশ্বরের অনুগ্রহ বা করুণা একইভাবে ফুটে উঠেছে। যেমন ধরুন 16 পদ, কিন্তু তিনি অর্থাৎ লোট ইতস্তত করতে লাগলেন, তাতে তার প্রতি সদাপ্রভু কি বলেছে? স্নেহ প্রযুক্ত সেই ব্যক্তিরা তার ও তার স্ত্রীর ও 2 কন্যার হাত ধরে নগরের বাইরে নিয়ে গিয়ে রাখলেন। আর একটু এগিয়ে যাই, 19 পদ দেখি। লোট বলছে, আপনার দাস আপনার কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে। কি প্রাপ্ত হয়েছে? অনুগ্রহ। আমার প্রাণ রক্ষা করায় আপনি আমার প্রতি আপনার মহাদয়া প্রকাশ করেছেন। কিন্তু আমি পর্বতে পালাতে পারি না, কি জানি সেই বিপদ এসে পড়লে আমি মারা পড়ব। আর এগিয়ে যায়, 21 পদ দেখি। তিনি বললেন, ভালো এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করে, কি করে? অনুগ্রহ করে ওই যে নগরের কথা বললেন তা উৎপাটন করব না। আপনারা হয়তো বলতে পারেন, না শুধু অনুগ্রহ মহাদয়া শব্দগুলো আছে, কিন্তু এর মাধ্যমে কোথায় ঈশ্বরের সেই মহাদয়া বা অনুগ্রহ প্রকাশ পেয়েছে? কোথায়? আসুন দেখি 15 পদ আরেকবার পড়ি। পরে প্রভাত হলে সেই দূতেরা লোটকে সত্তর করলেন, বললেন, ওঠো, তোমার স্ত্রীকে ও যে কন্যা দুটি এখানে আছে তাদের নিয়ে যাও, আছে তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও। সহজ কথা, তার অর্থ কি? যে স্বর্গদূত দুজন এসেছে, তারা বিনাশ করতে চলেছে, তারা লোটকে বলছে তোমার স্ত্রীকে এবং তোমার 2 কন্যাকে তাড়াতাড়ি নিয়ে নগর ত্যাগ করো। কিন্তু লোট কি তাড়াতাড়ি তাদেরকে নিয়ে নগর ত্যাগ করেছিল? না। 16 পদে কি বলছে? কিন্তু তিনি ইতস্তত করতে লাগলেন। তার মানে কি? ছেড়ে যাব? এতদিন ছিলাম, এত সুখ ভোগ করেছি, এত পদমর্যাদা লাভ করেছি, এই সদমের আমি নগর পাল পর্যন্ত হয়েছি, নগর দ্বারে বসে থাকবার ক্ষমতার অধিকারী হয়েছিলাম, এ সব ছেড়ে চলে যাব? ইতস্তত করছে। তাতে তার প্রতি সদাপ্রভু স্নেহোপযুক্ত সেই ব্যক্তিরা তার ও তার স্ত্রীর ও 2 কন্যার হাত ধরে নগরের বাইরে নিয়ে গিয়ে রাখলেন। অর্থাৎ তিনি যখন নিজে যেতে চাইছেন না, বা তারা যখন নিজেরা যেতে চাইছে না, স্বর্গদূতেরা তাদের হাত ধরে টেনে নিয়ে গিয়ে নগরের বাইরে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, স্বর্গদূতেরা লোটের প্রতি কেন আইন ব্যবহার করেছিল? কিসের কারণে? বাইবেল কি বলছে? 16 পদে কি বলছে? তার প্রতি সদাপ্রভুর স্নেহ প্রযুক্ত। এ হলো ঈশ্বরের অসীম দয়া, করুণা, অনুগ্রহ। শুধু কি তাই? এরপর আমরা দেখতে পাই লোটকে উদ্ধার করবার জন্য শুধু যে স্বর্গদূতদের পাঠিয়ে ঈশ্বর ক্ষান্ত হয়েছেন তা নয়, ঈশ্বর স্বয়ং এসেছেন লোটকে রক্ষা করবার জন্য। 17 পদে কি বলা হয়েছে? এরপরে তাদের বের করে তিনি লোটকে বললেন। এখানে তারা নয়, সেই স্বর্গদূতরা নয়, তিনি বললেন। সেই যে 3 জন এসেছিলেন, 2 জন স্বর্গদূত ছিল, একজন হচ্ছে সদাপ্রভু স্বয়ং, তিনি পরে এসেছেন, সেই স্বর্গদূতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলছেন লোটকে, প্রাণ বাঁচাতে পালাও, পিছন দিকে দৃষ্টি করো না, এই সমস্ত অঞ্চলের মধ্যে দাঁড়িয়ে থেকো না, পর্বতে পালাও, পাছে বিনষ্ট হও। কে এসেছে? স্বয়ং ঈশ্বর এসে তাদেরকে সাহায্য করবার জন্য বলছেন, পালাও, পিছনে তাকিও না, এক জায়গায় দাঁড়িয়ে থেকো না, পর্বতে পালাও। লোটের প্রতি ঈশ্বরের করুণার নিদর্শন এখানেই কিন্তু শেষ নয়। ঈশ্বর যখন তাদের পর্বতে পালাতে বললেন, লোট তখন এতখানি ভয় পেয়ে গেছেন যে তিনি সব গুলিয়ে ফেলেছেন।
কোথায় পালাতে বলছেন, সে জায়গাটা কোথায়, কিন্তু আমি কোথায় যেতে চাই ইত্যাদি সব ভুলিয়ে ফেলেছে। কেন? লোট ভুলে গেছে যে ঈশ্বর শোর পর্যন্ত সদম ও গমোরার সমস্ত সমতল ভূমিকে ধ্বংস করবেন। এর আগে 13 অধ্যায় যখন পড়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, 13 অধ্যায় 10 পদে কি বলা হয়েছিল? আব্রাহাম বলছে ভাইপোকে, তোর যেদিকে যেতে ইচ্ছা করে সেটা নিয়ে নে, তোর যেদিকটা যেতে ইচ্ছা করে। আর তখন সে তাকিয়ে দেখছে কি, সেই শোর পর্যন্ত সদম ও গমোরার অঞ্চল কি বলেছিল মনে আছে নিশ্চয়? সদাপ্রভুর উদ্যানের ন্যায়। আর কি বলেছিল? মিশর দেশের ন্যায়। কতদূর পর্যন্ত? শোর পর্যন্ত। মানে সদম এবং গমোরা যখন তিনি ধ্বংস করতে চলেছেন, ঈশ্বর ঠিক করেছেন শোরও তা ধ্বংস করবার একটি অংশ। শোর নগরও তিনি ধ্বংস করবেন। কিন্তু লোট প্রভুকে কি অনুরোধ করছেন? তুমি আমাকে পর্বতে যেতে বলো না, আমি হয়তো সেখানে গিয়ে মরবো। তার পরিবর্তে ওই যে একটা ক্ষুদ্র নগর রয়েছে, ছোট্ট নগর রয়েছে, ওই ছোট্ট নগরে গিয়ে তুমি আমাকে আশ্রয় নেওয়ার সুযোগ দাও, ওখানে পালাতে দাও। কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় কি শোরও রয়েছে সদম গমোরার মধ্যে একটা নগর হিসেবে ধ্বংস হওয়ার জন্য। কিন্তু লোট ঈশ্বরকে অনুরোধ করছে, তুমি শোরের আশ্রয় নিতে আমাকে আশীর্বাদ সাহায্য করো সেই ক্ষুদ্র নগরে। মানে কি, শোর ধ্বংস করো না। ঈশ্বর কি করবে? 21 পদে বলছেন, তিনি বললেন, ভালো, আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করে ওই যে নগরের কথা বললে, অর্থাৎ এই ক্ষুদ্র নগর শোর, তা উৎপাদন করব না। 18 অধ্যায়ে আমরা দেখেছিলাম আব্রাহাম ঈশ্বরকে বলছেন, 10 জন যদি ধার্মিক থাকে তাহলেও কি তুমি ধ্বংস করবে? ঈশ্বর রাজি হয়েছেন না। 10 জন থাকলেও আমি তা উচ্ছিন্ন করব না, তিনি প্রতিজ্ঞা করেছেন। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লোটের অনুরোধে চোরকে তিনি উৎপাদন করা থেকে বিরত হলেন। কিন্তু ঈশ্বর কেন তা করলেন? বাইবেল কি বলছে 21 পদে? তোমার প্রতি অনুগ্রহ করে। লোটের প্রতি ঈশ্বরের অনুগ্রহের কারণে। এই একই কথার পুনরাবৃত্তি আমরা 29 পদেও দেখতে পাই, যখন আব্রাহামকে স্মরণ করার কথা তিনি বলেছেন। এই রূপে সেই অঞ্চলে সমস্ত নগরের বিনাশকালে ঈশ্বর আব্রাহামকে স্মরণ করে যে যে নগরে লোট বাস করতেন সেই নগরের উৎপাটন করে, উৎপাটনের মধ্য থেকে লোটকে প্রেরণ করলেন, মানে কে বাঁচালেন। ঈশ্বর কাকে বাঁচাচ্ছেন? লোটকে। কিন্তু লোট কেমন মানুষ, লোট কেমন ব্যক্তি? লোটের সম্বন্ধে এর আগে আমরা তার কি পরিচয় পেয়েছি? 13 অধ্যায়ে আমরা তার কি পরিচয় পেয়েছি? কাকা, বয়স্ক, তার থেকে অনেক বেশি বয়সী, তবু তিনি তার নিজের অংশ আগে না নিয়ে তাকে যখন দেশ বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন, এই লোট ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে পিতৃতুল্য কাকার প্রতি সামান্য সম্মান প্রদর্শন করেননি। তিনি বলতে পারেননি, না কাকা আপনি আগে বেছে নিন, তারপরে যা থাকবে সেটা আমি নেব না। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য তার চেষ্টাকে আমরা দেখেছি। শুধু তাই নয়, 19 অধ্যায় এর আগে আমরা কি দেখেছি? সেই স্বর্গদূত দুজনকে রক্ষা করবার জন্য তিনি তার নিজের মেয়েদেরকেও পাড়ার পুরুষদের হাতে তুলে দিতে আগ্রহী, তুলে দেওয়ার কথা বলছেন। এমন লোক হচ্ছেন লোট। আর এখানে আজ যে অংশ আমরা পাঠ করি সেখানে কি দেখতে পাচ্ছি? সেই সদমের জাগতিক সম্পত্তি বা আভিজাত্যের মায়ায় তিনি সদম ত্যাগ করতে পারছেন না, তিনি ইতস্তত করছেন। এই হলেন লোট। প্রশ্ন হলো, এমন লোটের প্রতি ঈশ্বর কিভাবে এমন করুণা প্রদর্শন করতে পারেন? তার অনুরোধে তিনি শোর ধ্বংস থেকে নিজেকে পৃথক করলেন। আমাদের চুলচেরা বিচারে, আমাদের ন্যায় বিচার অনুসারে আমরা কি বলবো?
ঈশ্বর এই লোটকে অনুগ্রহ করুণা করতে পারেন না, সে ঈশ্বরের করুণা পাওয়ার যোগ্য নয়। যে তার পিতৃতুল্য কাকার প্রতি সম্মান জানাতে পারে না, যে তার নিজের মেয়েদেরকে সে বিপদের মুখে ঠেলে দেয়, যে জগতের সম্পত্তির অধিকার বা আভিজাত্য পিছু টানে ইতস্তত করে, এমন অযোগ্য ব্যক্তির প্রতি ঈশ্বর কিভাবে তার করুণা প্রদর্শন করতে পারেন? কিন্তু বাস্তব হলো ঈশ্বর এমন লোকের প্রতি করুণা করেছেন। তাহলে ঈশ্বরের বিচার কি অন্যায্য? আমরা যখন লোটকে দেখি আমরা আমাদের আঙ্গুল তুলছি। সবসময় আমি যে কথা বলে থাকি, একটা আঙ্গুল যখন তার প্রতি তুলি, তিনটে আঙ্গুল আমাদেরকে দেখায়। লোটের মতো আমরাও কি কেউ ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার যোগ্য ছিলাম? আমরা কি কেউ আমাদের সৎ জীবনের দ্বারা, আমাদের কর্মের দ্বারা তার করুণা অর্জন করতে পারি? সত্য হলো আমরা যদিও কেউ যোগ্য নই, তবু আমাদের তার সেই করুণার একান্ত প্রয়োজন। কারণ তার করুণা ছাড়া আমরা কেউই উদ্ধার পেতে পারি না। সেই উৎপাদন থেকে রক্ষা পাওয়ার কোন যোগ্যতা লোটের ছিল না, কিন্তু তার প্রয়োজন ছিল ঈশ্বরের অনুগ্রহে। আর এই হলো ঈশ্বরের অপূর্ব মহত্ব। আমাদের কোন সৎ কাজ দেখে নয়, কিন্তু জগৎ সৃষ্টির পূর্বে তার অনন্ত পরিকল্পনায় যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহে তিনি আমাদেরকে পরিত্রাণ করবার জন্য মনোনীত করেছেন। তাই আব্রাহাম যেমন তার কোনো কাজের জন্য নয়, কিন্তু কেবল ঈশ্বরের কথায় বা প্রতিজ্ঞায় বিশ্বাসের মাধ্যমে ধার্মিক গণিত হয়েছিলেন। এই লোটকেও আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে হাজার দুর্বলতা থাকা সত্ত্বেও ঈশ্বর লোটকেও দ্বিতীয় পিতর 2 পদে ধার্মিক লোট বলছেন। একই কারণে আমিও আপনি ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, আমাদের যোগ্যতায় নয়, তার অনুগ্রহে তিনি আমাকে আপনাকে তার সন্তানের অধিকার দিয়েছেন। আমরা কেউ যোগ্য ছিলাম না, কোনোদিনও যোগ্য হব না, তবুও আমরা তার প্রকৃত সন্তান। কেন? তার অনুগ্রহই তা সম্ভব করেছে। অনেক সময় আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা আজ ঘটে চলেছে, সেই সমস্ত কুৎসিত ঘটনাকে যখন আমরা ঘটতে দেখি, অনেক সময় আমরা ঈশ্বরের উপর বা ঈশ্বরের ন্যায় বিচারের উপর আঙ্গুল তুলি। সব তোমার ন্যায় বিচার কোথায়? Where is your justice? Justice, justice বলে আমরা চিৎকার করি। এমন ভাব দেখিয়ে থাকি যে আমি যদি ঈশ্বর হতাম তাহলে অনেক বেশি ন্যায় সাধন করতে পারতাম। খ্রিস্ট বিশ্বাসী হয়েও যদি আমরা এমন কথা চিন্তা করি, তার অর্থ আমরা বাইবেলের ঈশ্বরকে এখনো যথার্থ অর্থে উপলব্ধি করিনি, তাকে যথার্থ স্থানে স্থান দিতে পারিনি। তিনি কেমন ব্যক্তি সে সম্পর্কে আমাদের এখনো বিন্দু মাত্র জ্ঞান নেই। তার অগাধ ভালোবাসার পাশাপাশি ন্যায় বিচার প্রদর্শন কখনো কোনো মানুষ চিন্তা পর্যন্ত করতে পারে না, যা তিনি তার পুত্রকে আমাদের পরিবর্তে ক্রুশের যুপকাষ্ঠে বলি হিসাবে উৎসর্গ করে আমাদের কাছে প্রদর্শন করেছে। তাই পৌল ঈশ্বরের সেই প্রজ্ঞার কথা এইভাবে বর্ণনা করেছেন,
রোমিও 11:33 আহা, ঈশ্বরের ধনাঢ্যতা, তার প্রজ্ঞা, তার জ্ঞান কেমন অগাধ, এত গভীর যে সেখানে আমরা পৌঁছাতে পারি না। তার বিচার সকল আমাদের বোধাতীত, উপলব্ধির বাইরে। তার পথ সকল কেমন অননুসন্দেহ, না আমরা তার অনুসন্ধান করতে পারি না। তার এমন অনুসন্ধানের অযোগ্য পথের কারণে, তার এমন বোধের অতীত বিচারের কারণে, তার এমন অগাধ ধনাত্মক প্রজ্ঞা জ্ঞানের কারণেই তিনি সেই জলপ্লাবন থেকে নোহের জাহাজের যাত্রীদেরকে উদ্ধার করেছিলেন। দুর্ভিক্ষের সময় যোসেফের মাধ্যমে তিনি ইসরায়েল জাতিকে রক্ষা করেছিলেন। আবার সেই মেষের রক্তের দ্বারা মিশর থেকে ইসরায়েলীদের রক্ষা করে বের করে এনেছিলেন। তার সেই প্রজ্ঞাই তিনি কালভেরিতে যিশুর আত্মোৎসর্গের দ্বারা বিশ্বাসী আমাদের প্রত্যেককে রক্ষা করেছেন। তার অনুগ্রহ আমাদের কল্পনার বাইরে, যা আমরা কখনো কল্পনা পর্যন্ত করতে পারি। কিন্তু তবুও বাস্তব কি জানেন, আমরা কত সহজে এমন ভুল কথা চিন্তা করতে প্রলুব্ধ হই। কি আমরা লোটের থেকে কত ভালো, কিন্তু সত্যি কি তাই? লোট যেমন জগতের সঙ্গে আপোষ করেছিলেন, আমরা কি তার থেকে কম আপোষ করে চলেছি? লোট যেমন জাগতিক বিষয়ের প্রতি আকর্ষিত হয়েছিলেন, আমরা কি জগতের বিষয়ের সকলের দ্বারা আকৃষ্ট না হয়ে আমাদের জীবনযাপন করছি? নাকি আমরা বেশি পবিত্র হয়, বেশি জ্ঞানবান হয় ঈশ্বর আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন? ঈশ্বর আমাদের মধ্যে দেখতে পেয়েছেন এভারেজ মানুষদের থেকে এরা অনেক উঁচু মানে, তাই তিনি আমাদেরকে মনোনীত করেছেন। তাই কি সত্য? কি সত্য হলো লোটের মতো আমরা হলাম সেই সমস্ত মানুষ যারা ঠিক মতো পালাতেও পারি না। তিনি পালাবার জন্য আদেশ করেছেন, তবু আমরা নিজেরা পালাতে পর্যন্ত পারি না। তবু ঈশ্বর তার অনুগ্রহে আমাদের পরিত্রাণ করতে মনস্থ করেছিলেন বলেই আমরা আমাদের পাপ থেকে পরিত্রাণ পেয়েছি, আর এটাই যথেষ্ট। আর যিশু আমাদের বিভিন্ন দুর্বলতার কথা ভালো করেই জানেন, আর তাই তিনি সদা সর্বদা আমাদের জন্য সেই মধ্যস্থতার প্রার্থনা করে চলেছেন, যে প্রার্থনা তিনি ভিতরের জন্য করেছিলেন। লুক 22:32 যিশু বলছেন, শয়তান তোকে বা তোদেরকে কুলোতে চালবার জন্য আমার কাছে চেয়েছে, কিন্তু আমি কি করেছি? আমি তোমার জন্য, পিতর তোমার জন্য প্রার্থনা করেছি যেন তোমার বিশ্বাসের লোপ না হয়। সেই একই মধ্যস্থতার প্রার্থনা আজও তিনি আমার আপনার জন্য করে চলেছেন। আর তিনি যে প্রার্থনা করেন বা করছেন, ঈশ্বর কখনো তার সেই প্রার্থনাকে ব্যর্থ হতে দেবেন না। তার সন্তানকে তিনি অবশ্যই রক্ষা করবেন। কিন্তু আমরা যেন সর্বদা মনে রাখি, শেষ বিচারের দিন অধার্মিকদের উপরে ঈশ্বরের ন্যায় বিচার নিষ্ঠুরভাবে পতিত হবে। লোটের সময় যেমন হয়েছিল, একইভাবে শেষ দিনে, শেষ বিচারের দিনে তাও ঘটবে। যিশু প্রথম আগমনের মাধ্যমে তার পুনরুত্থানের দ্বারা শেষ কাল অলরেডি শুরু হয়ে গেছে। আমরা শেষ কালে বাস করছি, কিন্তু শেষ দিন এখনো আসেনি। শেষ দিনে তিনি অধার্মিকদেরকে ন্যায় বিচারে নিষ্ঠুরভাবে শাস্তি দেবেন। কিন্তু আমাদের জন্য, তার সন্তান আমাদের জন্য, যাদেরকে তিনি জগৎ সৃষ্টির পূর্ব থেকে মনোনীত করেছেন,
যাদেরকে তিনি তার পুত্রের রক্তের দ্বারা শুচি পবিত্র করেছেন, আমাদের জন্য লোটের ন্যায় আমাদের জন্য তিনি একটি ক্ষুদ্র স্থানকে ঠিক করে রেখেছেন, ঠিক করেছেন, যেন আমরা সেই শহরের মতো সেই ক্ষুদ্র স্থানে গিয়ে রক্ষা পাই। যিশু খ্রিস্টেতে তিনি আমাদের জন্য জীবনের উদ্দেশ্যে সেই সংকীর্ণ পথ খোলা রেখেছেন। লোক কিভাবে রক্ষা পেয়েছিল? তার জ্ঞানের দ্বারা, তার ধার্মিকতার দ্বারা, তার পবিত্রতার দ্বারা না। পরিবর্তে লোক উদ্ধার পেয়েছিল যেহেতু ঈশ্বর তার জন্য সেই ক্ষুদ্র স্থানের যোগান দিয়েছিলেন। আমার আপনার জন্য এই কথা একইভাবে প্রযোজ্য। আমরাও কেউ আমাদের নিজেদের উত্তমতা বা প্রজ্ঞার দ্বারা নয়, কিন্তু ঈশ্বর তার অনুগ্রহে যিশু খ্রিস্টে আমাদেরকে যে বিশ্বাস দিয়েছেন তার দ্বারাই যিশু খ্রিস্টের মঙ্গলময়তায় আশ্রয় নেবার সুযোগ পেয়েছি, রক্ষা পেয়েছি। যিশু খ্রিস্টেই হলেন আমাদের সেই আশ্রয়গিরি, যেখানে আমাদের লুকাতে হবে। কারণ আমাদের পাপের বিরুদ্ধে ঈশ্বরের যে চূড়ান্ত রোষ, তা থেকে উদ্ধার পাওয়ার জন্য আর কোনো জায়গা নেই। একটাই হচ্ছে আশ্রয় স্থান, স্বয়ং যিশু খ্রিস্ট। তিনি আমাদের আশ্রয়গিরি। তাই আমাদের প্রার্থনা, লুকাও প্রভু আমায় তোমাদের। আসুন প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আদি পুস্তক 19 অধ্যায়ের সেই ঘটনা যে উপরে উপরে পাঠ করলে প্রভু কেবল আমরা তোমার ন্যায় বিচারের মারাত্মক চরম আকারকে, যা শাস্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে, তাকে দেখতে পাই। কিন্তু প্রভু, তুমি তো কেবল ধার্মিক ন্যায় বিচারক নও, তুমি বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। আর তাই সেই ন্যায় বিচারের মধ্যেও তুমি কিভাবে তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার করুণা প্রকাশ করেছো লোট এবং তার পরিবারের প্রতি, তা আজ আমরা উপলব্ধি করলাম। লোট যদিও সেই অনুগ্রহ পাবার কোন রকম যোগ্যতার অধিকারী ছিল না, কিন্তু প্রভু তুমি তার যোগ্যতা অনুসারে নয়, কিন্তু তুমি তোমার অনুগ্রহে, যার অর্থ যে আমরা পাবার যোগ্য নই কিন্তু খুব প্রয়োজন, প্রভু তুমি তা দিয়েছো, উদ্ধার করেছো। তার জন্য তুমি সেই ক্ষুদ্র নগরের ব্যবস্থা করেছিলে। আজও প্রভু ঠিক একইভাবে আগামী সেই মারাত্মক বিচার থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি আমাদের জন্য সেই সংকীর্ণ পথ যিশু খ্রিস্টের ক্রুশকে, ও প্রভুকে ব্যবহার করেছো, যার মাধ্যমে সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, যেন সেই বিচার থেকে উদ্ধার পাই আমরা। দয়া করো প্রভু, যিশুই যে আমাদের আশ্রয়গিরি, তাতে যেন আমরা সকলে এসে লুকাতে পারি। সেই আশীর্বাদ প্রত্যেককে দাও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।